আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফর্মাল লেটারে কিভাবে তোমরা 10 এ 10 মার্ক পেতে পারো। ওকে, ফর্মাল লেটারে যদি 8 থাকে তাহলে তুমি কিভাবে 8 এ 8 পাবা, অথবা ফর্মাল লেটারে যদি তোমাদের যদি কি থাকে যে 10 থাকে তাহলে 10 এ তুমি কিভাবে 10 মার্ক পাবা, সেই টেকনিকটি আজকে আমি শেখাবো তোমাদেরকে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6 এ পড়ো তোমাদের অধিকাংশই কিন্তু লেটারটা ভালোভাবে লিখতে পারে না, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো যখন 5 থেকে ক্লাস 6 এ আসে ওরা প্রথম সাময়িক এবং প্রথম সিটি পরীক্ষায় এই লেটার গুলো ভালোভাবে লিখতে পারে না। ঠিক আছে, এই লেটার গুলো কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে মানে যে ভালো প্রপারলি মার্ক পাওয়া যায় সেটা ওরা লিখতে পারে না, সেভাবে লিখতে পারে না। অর্থাৎ ওরা যেভাবে লেখে গতানুগতিক একটা নিয়ম ফলো করে লেখে, ঠিক আছে, যতটুকু পারে ততটুকু লেখে, কিন্তু ওই লেখা দিয়ে কখনোই 8 এ 8 বা 10 এ 10 দেওয়া সম্ভব। আর তুমি যদি একটা লেটার যদি খুব ভালোভাবে যদি লেখো তাহলে তুমি সেখানে 8 এ 8 বা 10 এ 10 তুমি পাবাই পাবা। ঠিক আছে, এখান থেকে কিন্তু মার্ক কাটা যায় না, এটা তোমরা বুঝতে পারো কিনা জানি না। ঠিক আছে, এখান থেকে মার্ক কাটা যায় না যদি তুমি পুরোপুরি যদি ভালোভাবে যদি লিখতে পারো। একটা অ্যাপ্লিকেশন বা একটা লেটারের যে ফরম্যাট রয়েছে 6টি থেকে 8টি, এটা যদি তুমি যদি ভালোভাবে যদি ফলো করতে পারো তাহলে খুব ভালোভাবে এখানে তুমি 8 এ 8 বা 10 এ 10 মার্ক তুমি পাবাই পাবা। আজকে আমরা তোমাদেরকে সেটাই শেখাবো, যেভাবে লিখলে তোমরা 8 এ 8 বা 10 এ 10 মার্ক লেটারে পেতে পারো, সেই টেকনিকগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার, যাতে করে তারাও এ থেকে দেখে শিখতে পারে। ওকে, তাহলে চলো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। দেখো এই যে এখানে কি বলছে, ফর্মাল লেটার। আজকে আমরা একটা ফর্মাল লেটার নিছি, এই ফর্মাল লেটারটা আমরা এটা দেখবো যে কিভাবে এটা লিখেছে, রাইট, এই ফরম্যাটটা কতটুকু আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা দেখব। এখানে কি বলছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং হিম অর হার। হিম অর হার এটা তোমরা জানো, যদি তোমাদের ম্যাডাম হয় তাহলে হার, আর যদি কি স্যার হয় তাহলে হিম, টু অ্যারেঞ্জ অ্যান অ্যানুয়াল পিকনিক। আর কি করবে, অ্যারেঞ্জ করতে বলছে অ্যানুয়াল পিকনিক, বার্ষিক কি পিকনিকের জন্য। রাইট ইন কি 150 ওয়ার্ড, অর্থাৎ তোমাকে 150 ওয়ার্ডের ভিতরে একটা কি করতে বলছে, একটা লেটার লিখতে বলছে। কার কাছে, হেড টিচার, হেড টিচারের কাছে। সেটা হতে পারে ম্যাডাম, হতে পারে স্যার। ওকে, তারপর দেখো, এবার দেখো এখানে কি বলছে, ময়মনসিং, অর্থাৎ সেখানকার একটা লোকেশন দিয়ে দিয়েছে আমাদের। দেখো তুমি একটা লোকেশন দিবে, অর্থাৎ তুমি যদি ঢাকায় থাকো তাহলে ঢাকা, আর তুমি যদি রাজশাহী থাকো তাহলে রাজশাহী, তুমি যদি চিটাগং থাকো তাহলে চিটাগং, আর তুমি যদি কি বরিশাল থাকো তাহলে বরিশাল। যেখানে থাকো তোমার সেই বিভাগীয় ইয়ের তুমি নাম দিতে পারো। ওকে, তারপর কি দিবে, ডেটটা দিবে। খুব সুন্দর করে একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে এখান থেকে দেখো, এই দাগটা, ঠিক আছে, এখানে যে মার্জিনটা, এই মার্জিনটা কিন্তু সবগুলো কিন্তু একদম একবারে সেম টু সেম ভাবে কিন্তু আছে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা খেয়াল করো না। ঠিক আছে, অর্থাৎ একদম উপরে তুমি একটা লোকেশন দিলা, ঠিক আছে, তোমার বিভাগের দিলা, মনে করো ঢাকা তুমি থাকো অথবা তুমি ময়মনসিংহ থাকো, যেখান থেকেই থাকো এখানে তুমি দিলে, তারপর তুমি ডেটটাও এই সই, অর্থাৎ খাতাটা তুমি কি করবে, এই সাইডে একটু বাস করে নেবে, বাস করে নিয়ে তারপরে মার্জিনের মতন হবে, মার্জিন টানবে না, বাট খাতাটা একটু বাস করে নেবে। ঠিক আছে, এই দিক থেকে যদি বাস করে যদি সমান করে নাও তাহলে কিন্তু তুমি একদম একবারে সোজাসুজি কি করতে পারবে, লিখতে পারবে। এখানে মার্জিন টানা দরকার নেই, আমি মার্জিন টানতে বলছি না, বাট এটা তুমি কি করবে, একটু বাস করে নেবে। যারা এগুলো করছো বা যারা ক্লাস 6 এ আসো তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি। তারপর দেখো সাবজেক্টটাও এটা সই থাকবে। ঠিক আছে, এবার সাবজেক্টটা তুমি কিভাবে লিখবে, দেখো এই যে এখানে কিন্তু অনেকেই ভুল করে সাবজেক্ট লিখতে। ঠিক আছে, an application for arranging an annual picnic, an application for arranging annual picnic। ঠিক আছে, এই যে এখান থেকে তুমি দেখে লিখতে পারো কিন্তু। ঠিক আছে, an application for arranging an annual picnic। ওকে, এটা তোমরা দেখে লিখবে। তারপরে এই যে ডিয়ারটাও দেখো, এই যে সাবজেক্ট সই কিন্তু আছে। ঠিক আছে, আবার যে এখান থেকে শুরু করবে সেটাও কিন্তু এই যে সাবজেক্ট সই কিন্তু আছে। এই যে আমি এগুলো সবগুলো দাগ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা একটু খেয়াল করবে। ঠিক আছে, এগুলো সবগুলোই কি থাকবে, সেম টু সেম, একই লাইনে থাকবে, একই ইয়েতে থাকবে। ঠিক আছে, এটা একটা ভিতরে একটা বাইরে এভাবে কিন্তু যাবে না, একদম সেম জায়গায় থাকবে। দেখো এখানে ওরা এই যে এখানে দেখো অভিবাদন দিছে, অভিবাদন দেওয়ার পর তারপরে দেখো এই যে এখান থেকে বডিটা লেখা শুরু করছে। এটা কি, এটা হচ্ছিল তোমার হলো বডি, রাইট।
এটা কি ইসের হলো, এটা একটা বডি। এই বডি থেকে শুরু করছে। দেখো এখানে দেখো বডিতে তুমি তোমার মতো করে লিখবে, ঠিক আছে, তুমি তোমার মতো করেই এখানে বডি লিখবে, ঠিক আছে। তোমাকে বলছি না যে এটাই তুমি লিখবে, এটা না লিখেও তুমি যদি এর চেয়ে আরো ভালো করে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, তোমরা লিখবে, ঠিক আছে। তোমরা তোমাদের মতন করে এটা লিখবে। তারপর দেখো দ্বিতীয়ত যেটা করবে সেটা হলো দেয়ারফর। দেখো এই দেয়ারফরটা একটু স্পেস দিবে, ওকে। একটু এই যে এখানে যে স্পেসটা আছে না, এই জায়গায় একটু স্পেস দিয়ে তারপরে কিন্তু এই যে এখান থেকেই শুরু করবে, এই যে এই লেখাগুলোর যে আছে এখান থেকেই তুমি শুরু করবে, ওকে। তারপর দেখো therefore it will be great if you kindly agree with your proposal and do the needful please, ওকে। এটা লিখলে তারপরে দেখো এখানে আরেকটু স্পেস দিবে, এখানে দেখো স্পেসটা একটু বেশি দিবে, ঠিক আছে। এখানে যে স্পেস দিবে এর দ্বিগুণ স্পেসটা তুমি দিবে হলো এখানে, ওকে। এখানে দেওয়ার পর তারপরে তুমি কি লিখবে, উইথ বেস্ট রিগার্ডস, তারপরে একটু স্পেস দিয়ে তোমার কি লিখবে, ইওর অবিডিয়েন্স স্টুডেন্টস অফ ক্লাস 6 and 7। এখানে কিন্তু তোমার নাম হবে না, এখানে সকল স্টুডেন্টস ক্লাস 6 এবং 7, অর্থাৎ এটা যেহেতু যৌথভাবে করা হবে, একের অধিক ব্যক্তি নিয়ে করা হবে, ঠিক আছে। এক ক্লাস অথবা দুই ক্লাস অথবা তোমাদের কি সকল স্টুডেন্ট নিয়ে করা হবে। সো এখানে কিন্তু এখানে তোমাকে তোমার নিজের নামটা হবে না, এখানে তোমাদের সকল স্টুডেন্টকেই বোঝানো হবে, সেভাবেই তোমরা কি করবে, লিখবে। এভাবে তোমরা যদি এই ফরম্যাটটা যদি ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কি করবে, তোমাদের লেটারে যদি 8 থাকে তাহলে তোমরা 8ই ক্যারি করতে পারবে, আর যদি লেটারে যদি 10 থাকে তাহলে তোমরা 10ই পাবে, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে ফরম্যাট গুলো ফলো করবে। এভাবে ফরম্যাট গুলো যদি ফলো না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রপারলি মার্ক এখান থেকে ক্যারি করতে পারবে না, ওকে। এবার দেখো এই যে বডির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো, এই যে মূল যে বডি রয়েছে এই বডিটা কিন্তু তুমি কিন্তু একটা কাজ করতে পারো, তোমার কাছে যেই গাইডের এটা ভালো লাগে, ঠিক আছে, তুমি সেটা একটা মুখস্থ করবে। অর্থাৎ ফর্মাল লেটারের জন্য এরকম কোনো কিছু অ্যারেঞ্জ করা, কোনো কিছু চাওয়া, বা তোমার বিদ্যালয়ে কি নিউজ পেপার চাওয়া, তোমার বিদ্যালয়ে নলকূপের প্রয়োজন, অথবা তোমার বিদ্যালয়ে কি বলা কি ডিবেটিং ক্লাবের প্রয়োজন, লাইব্রেরির প্রয়োজন, এরকম চাওয়ার ক্ষেত্রে কিন্তু এই লেটারগুলো লিখতে হয়, ঠিক আছে। অথবা কোনো কিছু করার ক্ষেত্রে তুমি কি করতে চাচ্ছ, পিকনিক করতে যাচ্ছ, অথবা নবীনবরণ অনুষ্ঠান চাচ্ছ তোমরা, ঠিক আছে, অথবা তোমরা কোথায় ট্যুরে যেতে চাচ্ছ, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা এই লেটারগুলো, ফর্মাল লেটারগুলো তোমরা কি করতে পারো, লিখতে পারো বা চাইতে পারো। এই ধরনের লেটারে তুমি একটা বডি মুখস্থ করবে, যে কোনো একটা বডি, ঠিক আছে। তোমার কাছে যেই বডিটা ভালো লাগে লেটারের, ওই বডিটা তুমি মুখস্থ করে নেবে। ওই বডি মুখস্থ করার পর তোমরা শুধু চেঞ্জ করবে একদম শুধু তোমাদের এই জায়গাগুলো যেখানে তুমি অ্যারেঞ্জ করতে চাচ্ছ, যেটা তুমি করতে চাচ্ছ সেখানেই শুধু চেঞ্জ করবে, এর বাইরে আর চেঞ্জ করা দরকার নেই। শুধু যেই বিষয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই বিষয়টা ওই টপিকসের উপর বসায় দিবা। ওই টপিকসের উপর যদি বসায় দাও একদম ইজি ভাবে তুমি কি করতে পারবে, লেটারটা কমপ্লিট করতে পারবে, অর্থাৎ এই যে বডিটা কমপ্লিট হয়ে যাবে। তো বডিটা যদি কমপ্লিট হয় আর এই যে এই টপিকস গুলো যদি তুমি ঠিকঠাক মতো যদি লেখো তাহলে কিন্তু তোমাকে 10-এ 10 বা 8-এ 8 দিতে কিন্তু টিচাররা বাধ্য থাকবে, এখান থেকে কোনো মার্কই কাটবে না, ওকে। এই ফরম্যাট গুলো তোমরা খুব ভালোভাবে একটু খেয়াল করবে এবং এই ফরম্যাটটা ফলো করেই তোমরা লিখবে। আমি তোমাদেরকে বলছি এই বডি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা থেকে তুমি মুখস্থ করে নেবে, যাতে একটা বডি দিয়ে অন্তত এই লেভেলের যতগুলো লেটার আছে সবগুলোই তুমি লিখতে পারো, ওকে। তোমরা যদি এটা না পাও বা না করতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের একটা লেটার দিয়ে, একটা ফর্মাল লেটার দিয়ে যাতে সবগুলো ফর্মাল লেটার লেখা যায় সেই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে কি করতে হবে, লাইক করতে হবে। মিনিমাম 500 যদি লাইক করো তাহলে আমি তোমাদেরকে সেটা দিয়ে দেব। একটা বডি দিয়ে অর্থাৎ একটা ফর্মাল লেটার দিয়ে তোমরা সকল ফর্মাল লেটার লিখতে পারবে, সেই চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ভিডিওটায় মিনিমাম 500 লাইক করতে হবে, ওকে। যদি তোমরা এটা করো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন, তাহলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, ওকে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর যদি তোমাদের প্রয়োজন হয় আবারও বলছি তাহলে অবশ্যই এই যে
500 তোমাদেরকে কি করতে হবে, লাইক করতে হবে। লাইক যদি করো তাহলেই কিন্তু আমি তোমাদেরকে সেই ফরম্যাটটা দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।